যদি আপনি আপনার ভিডিওর মধ্যে কিংবা আপনার ভিডিওর থাম্বনেলের মধ্যে কোনো কোম্পানির লোগো ইউজ করেন তাহলে কিন্তু এখন থেকে আপনি সাবধান হয়ে যান, কারণ ইউটিউবের যে নতুন আপডেট এসছে সেই আপডেটে বলা হচ্ছে যদি আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের লোগো ইউজ করেন, যেমন ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা টুইটার, মোজ, টাকাটাক কিংবা টিকটক, এই সমস্ত প্ল্যাটফর্মের লোগো যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখন থেকে সাবধান হয়ে যান, আপনার সেই চ্যানেলের মধ্যে বা সেই ভিডিওর মধ্যে স্ট্রাইক আসতে পারে। আপনাদের মনে হতে পারে যে ইউটিউবে তো প্রচুর চ্যানেল আছে, বিশেষ করে টেক চ্যানেল বা এডুকেশন চ্যানেল, সেই সমস্ত চ্যানেলগুলি তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি কোনো না কোনো প্ল্যাটফর্মের লোগো ইউজ করে, সেই সমস্ত প্ল্যাটফর্ম সম্বন্ধে খুব ভালোভাবে এক্সপ্রেস করার জন্য বা খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো তাদের ভিডিওর মধ্যে বা তাদের চ্যানেলের মধ্যে তো কোনোদিনও স্ট্রাইক আসেনি, তাহলে আমার চ্যানেলে কেন আসবে? তাদের ভিডিওর মধ্যে বা তাদের চ্যানেলের মধ্যে আসবে না, কারণ তারা জানে যে কিভাবে সেই লোগোটা ইউজ করতে হয়, কিভাবে সেই চ্যানেলটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তারা জানে। যার কারণেই কিন্তু তাদের সেই ভিডিওর মধ্যে বা তাদের চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসবে না। আপনিও যদি সেই প্রসেসটা জানেন তাহলে আপনিও কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলোর লোগো নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। আপনার চ্যানেলে বা আপনার ভিডিওর মধ্যেও কোনো রকম স্ট্রাইক আসবে না। আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। কারণ স্কিপ করে দিলে কিন্তু ইনফরমেশন মিস করে যাবে এবং আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছি 1 মিনিট 1.5 মিনিট করে দেখছেন। আমি হয়তো 10 মিনিটের ভিডিও বানাচ্ছি, 1 মিনিট 1.5 মিনিট দেখছেন। সেটা করলে তো হবে না, সেটা করলে প্রপার ইনফরমেশন পাবেন না। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ধরে নিন আপনি একটা ভিডিও বানিয়েছেন ফেসবুক সম্বন্ধে কিংবা ইনস্টাগ্রাম সম্বন্ধে। সেখানে আপনি বোঝাচ্ছেন কিভাবে ফলোয়ার বাড়াতে হয়। ঠিক আছে? আপনি হয়তো আপনার ভিডিওটা খুব ভালো বানালেন। ভিডিওতে আপনি একেবারে প্রপার ইনফরমেশন দিলেন কিভাবে জেনুইন ভাবে, কিভাবে অর্গানিক ভাবে কোনো একটা পেজ বা কোনো একটা প্রোফাইলের ফলোয়ার কিভাবে বাড়াতে হয়, কিভাবে বন্ধু বাড়াতে হয়, বা ইনস্টাগ্রামের ক্ষেত্রেও তাই আপনি বললেন। আপনার ভিডিও খুব ভালো, ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সেই ভিডিওর জন্য যে থাম্বনেলটা তৈরি করেছেন, সেই থাম্বনেলের মধ্যে ক্লিকবেট করেছেন। কারণ কি? কারণ হচ্ছে একটু ভিউজ আসার জন্য। যাতে সেই ভিডিওর মধ্যে একটু ক্লিক বেশি আসে। সেই ভিডিওর থাম্বনেলের মধ্যে আপনি লিখে রেখেছেন যে কিভাবে 10 দিনের মধ্যে 10,000 ফলোয়ার বাড়ানো যায় ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। এবার দেখুন আপনার ভিডিও তো প্রপার, ভিডিওতে তো কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আপনি যে থাম্বনেলটা বানালেন, এই থাম্বনেলের মধ্যে যে ইনফরমেশনগুলো দিলেন সেই ইনফরমেশনটা কিন্তু রং। আর কোনো প্ল্যাটফর্ম কি চাইবে, আপনি বলুন, যে কোনো প্ল্যাটফর্ম চাইবে না যে তাদের কোনো ক্ষতি হোক। এবার আপনি থাম্বনেলের মধ্যে যে ইনফরমেশনটা দিলেন সেটা খারাপ ইনফরমেশন না ভালো ইনফরমেশন, এতে সেই চ্যানেলের ক্ষতি হবে না লাভ হবে বলেন? লাভ তো হবে না, ক্ষতিই হবে। কারণ যদি কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা প্যানেল থেকে কেউ যদি ফলোয়ার কিনে নেয় এবং সেই সমস্ত প্ল্যাটফর্মের ফলোয়ারগুলো বাড়িয়ে নেয়, তাহলে কোনো মানুষ তো ভিডিও বানাতে চাইবে না। সকলেই তো সেরকমভাবে আ ফলোয়ার কিনে ফলোয়ার বাড়িয়ে নেবে। এতে তো কোনো লাভও হবে না, ভিউজও আসবে না। ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ পাবেন না, কোনো ইনকামও হবে না, কোনো কিছুই হবে না। এতে বরঞ্চ পেজ বলুন, প্রোফাইল বলুন, সমস্ত কিছুরই ক্ষতি। সেই জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম চায় না যে সে রং ইনফরমেশন দিয়ে আপনি তাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে ভিডিও বানান, এবং যখন আপনি কোনো রং ইনফরমেশন দিয়ে ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে যাতে তাদের লোগো বা তাদের কোনো রকম মানে কপিরাইটেড জিনিস যাতে ইউজ না করেন, সেটাও কিন্তু তারা চায়। বুঝতে পারলেন? তারা চায় না যে সেই সমস্ত প্ল্যাটফর্মের উপর আপনি রং ইনফরমেশন দেন। এবার ধরে নিন আপনি আপনার ভিডিও বানিয়েছেন খুব ভালো, আপনার থাম্বনেলও ভালো, থাম্বনেলটার উপরও কোনো সমস্যা নেই, ভিডিওটার মধ্যেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সেই ভিডিওর ক্ষেত্রে যে টাইটেলটা বানিয়েছেন সেই টাইটেলটার মধ্যেও কিন্তু আপনি রং ইনফরমেশন দিয়েছেন। যে সেখানে লিখেছেন কিভাবে 1 দিনের মধ্যে ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে 5 দিনের মধ্যে ফলোয়ার বাড়ানো যায়। এটা তো একটা রং ইনফরমেশন। আপনার যদি থাম্বনেল বা ভিডিও ভালো হয়ও, আপনার টাইটেলের জন্য কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক পাবেন। আপনি এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? কেউ চায় না যে নিজের ক্ষতি করে কোনো কিছু হোক। সেহেতু কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মগুলোও চায় না। যদি আপনি দেখা গেল ইউটিউবের লোগো ইউজ করে আপনি এমন রং ইনফরমেশনের ভিডিও বানাচ্ছেন, তাহলে ইউটিউবও কিন্তু চাইবে না যে তাদের সম্বন্ধে কেউ হেট ছড়াক বা খারাপ ভিডিও বানাক, রং ইনফরমেশন প্রোভাইড করুক। এবার দেখা যাচ্ছে যে সমস্ত চ্যানেলগুলোর কথা আপনি ভাবছিলেন এতক্ষণ, এডুকেশন চ্যানেল বা টেক চ্যানেল, যারা ইউজ করছে কিন্তু তাদের ভিডিওর মধ্যে তো কপিরাইট আসছে না, তারা কোনোদিনও খারাপ ভিডিও বানায় না, বা তারা দেখবেন ক্লিকবেট করলেও অন্যরকম করে ক্লিকবেট করে।
তারা কিন্তু ডাইরেক্টলি ক্লিকবেট করে না, ডাইরেক্টলিভাবে রং ইনফরমেশন ছড়ায় না, হেট ছড়ায় না। সেহেতু কিন্তু তাদের ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট বলুন, কোনো রকম স্ট্রাইক বলুন, কোনো কিছুই কিন্তু আসে না, এমনকি ইন ফিউচারও আসবে না। সো আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি ভিডিও বানাবেন, জেনুইনভাবে ভিডিও বানান, রং ইনফরমেশন প্রোভাইড করবেন না বা ভুল বোঝাবেন না দর্শকদেরকে। তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্মের লোগো নির্দ্বিধায় ইউজ করতে পারেন। কোনো রকম কোনো অসুবিধে হবে না, কোনো স্ট্রাইকই আসবে না। সো শেষমেশ আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই ভিডিওটার মাধ্যমে যে সমস্ত ইনফরমেশনগুলো দিলাম আমি, সে সমস্ত ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাও বলবো না যে এটা আমার বন্ধুর চ্যানেলে স্ট্রাইক এসছে বা অমুকের চ্যানেলে স্ট্রাইক এসছে, কোনোদিনও বলবো না। এটা একটা কালেক্টেড ইনফরমেশন। ইউটিউবে যে সমস্ত বড় বড় টেক চ্যানেল আছে, সেই টেক চ্যানেলগুলোকে ফলো করে বা তাদের ভিডিওগুলোকে ফলো করে রিসার্চ করে কিন্তু আজকের এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। ঠিক আছে? তার সাথে সাথে ইউটিউবে যে সমস্ত বড় বড় ফোরাম চ্যানেল আছে বা যেখানে বিভিন্ন জিনিস আলোচনা করা হয়, সে সমস্ত ওয়েবসাইটগুলো ভিজিট করে তাদের যে সমস্ত কথোপকথন সেগুলোকে আলোচনা করে বা দেখে আমি কিন্তু আজকের এই ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করলাম। সো এই ভিডিওটার মাধ্যমে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি ভিডিওটি ভালো লাগে সেটাও বলবেন। এই যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা আপনারা কতটা আপনাদের ভিডিও ইমপ্লিমেন্ট করবেন সেটাও জানবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।